মাদ্রাসায় না পড়া মানুষকে ফতুয়া দেওয়া যাবে কিনা? মাদ্রাসা না পড়া মানুষ ফতুয়া দেওয়া হবে কিনা? ফতুয়া দেওয়ার সাথে মাদ্রাসা পড়ার সম্পর্ক আসলে না। মাদ্রাসা পড়লেও তো ফতুয়া দেওয়া যাবে না, যাবে? মাদ্রাসা পড়লেই কি ফতুয়া দেওয়া যাবে? ফতুয়া দিতে হলে কোরআন এবং হাদিসের অগাধ নলেজ থাকতে হবে, তারপরে ফতুয়া দেওয়া। আজকাল তো মাশাআল্লাহ 2-4টা হাদিস কোরআন যায় নাই, আমরা ফতুয়া কষা শুরু করে দিই, ঠিক কিনা বে ঠিক? আমার দেশে রাস্তা রাস্তায় এমবিবিএস ডাক্তার পাওয়া যায়, আর রাস্তা রাস্তায় মুফতিও পাওয়া যায়। ডাক্তার যেরকম সস্তা, আমাদের মুফতিও কি সস্তা। অথচ মুফতি হইতে হলে ফতুয়া অনেক ইলম দরকার, অনেক ইলম, কিন্তু আমরা সবাই ফতুয়া দিই। ফেসবুকে হঠাৎ করে কেউ মেসেজ দেয়, আল্লাহর 99টি নাম শেয়ার না করলে তোমার মা মারা যাবে, এ বিষয়ে কিছু বলেন। এই কোপাল পড়া কিছু গজাইছে আজকাল, এগুলো একটাও নামাজ কালাম পড়ে বলে আমার মনে হয় না। এগুলো বসে বসে মেসেজ পাঠায়, বসে বসে মেসেজ পাঠায় যে এই মেসেজ এতজনরে পাঠাইলে সুসংবাদ পাইবেন, আর না পাঠাইছেন তো কপাল পুড়ছে। তো এগুলা সবগুলা বিভ্রান্তি। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সারা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এটা। সারা পৃথিবীতে যত হাদিস আছে এর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিস, বহুল পরিচিত হাদিস হলো এই হাদিসটা। কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। আপনি যদি বলেন এই মেসেজ এতজনটা না পাঠালে তোমার মা মরবে, বাপ মরলে, তার মানে এই কি ভবিষ্যতে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে, তার রাসূলের মাধ্যমে জানাতে পারে। এটা আপনি বলা মানে হলো আপনি গায়েবের এলেমের দাবি করা, আপনি নবীর পক্ষ থেকে বলা, আল্লাহর পক্ষ থেকে বলা, এটা নিজেকে ঠিকানা জাহান্নামী বানায় নেওয়ার শামিল। বিধায় এগুলো কখনো করবেন না। আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞান, মূর্খ হওয়ার কারণে আজকাল আমরা এরকম অবস্থা। কয়দিন আগে শুনছেন, 2-3 দিন আগে, যে কোরআনের পাতা খুললে রসুলের চুল পাওয়া যায়। আপনাদের এলাকায় পাওয়া গেছে? কোরআনের পাতা খুললে রাসূল কাকে স্বপ্নে দেখাইছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরআনের পাতা খুললে চুল পাওয়া যায়। এখন চুল খুঁজে পায় মানুষ, এমন কোন কোরআন কম পাবেন যেটা পাতা খুললে চুল পাবেন না। ভাতে চুল পাওয়া যায় না, তরকারিতে চুল পাওয়া যায় না। তরকারি এবং ভাতে যেখান থেকে চুল আসে, কোরআনেও চুল ওখান থেকেই আসে, ঠিক না বে ঠিক? এবার কোরআন পায় একবার রসুলের চুল এনে পাইছি, রসুলের চুল কোরআনের ভিতরে কোত্থেকে আসবে? এগুলো আমাদের মূর্খতা, ইসলাম না জানার কারণে। জি, এসব মেসেজ পাঠাপাঠি করা যাবে না। যারা আত্মহত্যা করে তাদের জানাজার বিধান কি? যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়তে হবে, কারণ আত্মহত্যা করলে কেউ কাফের হয় না। তবে গণ্যমান্য মানুষরা সমাজে পড়বে না, চেয়ারম্যান সাহেব পড়বেন না, ইমাম সাহেব, খতিব সাহেব পড়বেন না, সাধারণ মানুষরা পড়বে। কেন? যাতে করে অন্য কেউ আত্মহত্যার মতো অপরাধ আর করার সাহস না করে। ইউটিউবে বিভিন্ন অ্যাডের মাধ্যমে যে ইনকাম করা হয় তা হালাল কিনা? হালাল না, কারণ অ্যাডগুলোর মধ্যে হালালও আছে, হারামও আছে। অতএব এই অ্যাডগুলোর পরিপূর্ণ নিয়ন্ত্রণ যেহেতু করা যায় না, বিধায় অ্যাডসেন্স করে ইউটিউবে হালাল উপার্জন করা কিনা জায়েজ নাই। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা আকার ও নিরাকার নিয়ে তর্ক বিতর্ক লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলার আকার ও নিরাকার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই। লম্বা আলোচনা, এটার উত্তর দিতে পারলাম না। এরপরে প্রশ্ন, চেয়ারে বা টুলে বসে নামাজ পড়া যাবে কিনা? ভাই, চেয়ারে বা টুলে নামাজ পড়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। আপনারা 10 বছর আগে মসজিদে এত চেয়ার দেখবেন না, এখন যত চেয়ার আছে, ঠিক না? ঠিক। 10 বছর আগে, 5 বছর আগে দেখবেন মসজিদে একটা চেয়ারও ছিল না। এখন এমনও মসজিদ আছে যে 200-250 চেয়ার আছে, না নাই? আমাকে গতকালকে একজন ব্যবসায়ী বলেছেন, অনেক বড় একজন ব্যবসায়ী, নাম বললাম না, আপনারা অনেকে চিনে যাবেন। তিনি আমাকে দুঃখ করে বললেন যে আমাদের মসজিদে দেখি অনেক লোক অনেক দূর থেকে তার বাড়ি থেকে হাঁটা মসজিদে আসে, তাগড়া মানুষ, হাঁটতে হাঁটতে লাফাইতে লাফাইতে আসছে, মসজিদে এসে বসে নামাজ পড়ে। উনি হাঁটে আসছে, কিন্তু এখন নামাজের সময় কি করে যাচ্ছে? বসে যাচ্ছে। এটা ভুল। মনে রাখবেন, যদি কেউ রুকু অথবা সিজদা করার জন্য মাজা ভাঙতে অসুবিধা হয়, এটা ভাঙতে গেলে তার ব্যথা হয়, অনেক কষ্ট হয়, অথবা নিয়মিত এরকম ভাঙলে ডাক্তার বলছে তার বড় কোনো ক্ষতি হবে, তাহলে তার জন্য অবশ্যই জায়েজ আছে চেয়ারে হোক বা মাটিতে হোক বসে সরাসরি রুকু না করে হালকা শুধু ঝুঁকে রুকু করবে, হালকা ঝুঁকে সিজদা করবে। কিন্তু তিনি যদি দাঁড়ানোর ক্ষমতা রাখেন তাহলে দাঁড়ানোর অংশটা তাকে অবশ্যই কি করতে হবে? দাঁড়াইয়া পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? আপনি দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে দাঁড়ানোরটা আপনাকে দাঁড়ায় পড়তে হবে। সবাই যখন রুকুতে যাবে তখন আপনি বসে এবার ইশারা করেন। কিন্তু আপনি শুরু থেকে বসে পড়তেছেন, আপনি কি দাঁড়াতে পারেন না? তা মসজিদে আসলেন কেমনে? আমার কথা কি বুঝে আসছে? হ্যাঁ, কিছু মুরব্বী এমন হইতে পারেন এত বেশি বয়স হয়ে গেছে যে মসজিদে কয়েকজন মিলে ধরে আনতে হয়, উনি দাঁড়াইতেই পারে না, তার জন্য জায়েজ আছে চেয়ারে বা টুলে বসে
নামাজ পড়া। চেয়ারে টুলে নামাজ পড়লে আবার আরেকটা আছে যে সামনে একটা টুল রাখে সেজদা দেওয়ার জন্য, অনেকে দেখছেন আপনারা, এটা আরেক ভুল, কোনো দরকার নেই। ইশারা করবেন ওইটা রুকু হয়ে যাবে, আরেক ইশারা করবেন সেটা সেজদা হয়ে যাবে। ওই টুলে দেওয়া আর শূন্য দেওয়ার সমান, টুলে দেওয়া আর শূন্য দেওয়া কি সমান, কোনো বেশ কম নাই। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করছেন, একটার উত্তর দিলাম। ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? ইমাম যদি মিথ্যা কথা বলে, আচ্ছা আপনারা কি মনে করেন যে হুজুররা সবাই ফেরেশতা? জবাব দেন না। ইমাম সাহেবরা সবাই ফেরেশতা? ওনাদের কোনো ভুল হয় না? ওনারা মানুষ, মানুষ তো মানুষ হলে ভুল হবে কিনা? যদি আপনি বলেন যে ইমামের কোনো ভুল হইতে পারবে না, তাহলে পৃথিবীতে কোনো ইমাম আর খুঁজা পাবেন না। কথা কি বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক আর বদকার হোক সবার পিছনে নামাজ পড়া যাবে। এবং ইমাম তহবী রাহমাহুল্লাহ তহবীতেও এই ইবারত উল্লেখ করছেন, ইমাম বদকার হোক আর নেককার হোক তার পিছনে নামাজ পড়তে হবে জামাতের সাথে। হ্যাঁ, দায়িত্বশীল যদি হয়, কমিটির লোক হয়, তাদের দায়িত্ব হলো ইমাম যদি এমন কোনো অপরাধ করে যেটা দেখা যায়, তাহলে অবশ্যই ইমামকে বরখাস্ত করে ভালো ইমাম নিয়োগ দিতে হবে। কিন্তু ওই খারাপ ইমামের নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আপনার নামাজ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কারণ তার ভুলে তাকে পাবে। কাজা নামাজের পূর্বে একামত দিতে হবে কিনা? যদি জামাতবদ্ধভাবে কাজা করেন তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। প্রয়োজনে বিভিন্ন এনজিও ঋণ নিলে সেক্ষেত্রে ইবাদত হবে কিনা? ভাই, যদি এনজিও থেকে অর্থ ঋণ নেন সুদের ভিত্তিতে, তাহলে সুদ যে খায়, লেনদেন করে, তাকে আল্লাহ ধ্বংস করেন, তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন। মনে রাখবেন, মুসলমান মানে না খেয়ে মারা যেতে পারে, কিন্তু সুদ নিয়ে ব্যবসা মুসলমান করতে পারে না। মনে রাখবেন, কিছু কিছু অপরাধ আছে যেগুলোর ক্ষতি এরকম মারাত্মক। জেনা করলে আল্লাহ যুদ্ধ করেন, আল্লাহ বলেন নাই। কোরআন আল্লাহ বলছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদের কারবার যে করে সেজন্য আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা জেনে রাখে। তার মানে সুদের কারবারের সাথে জড়িত হলে তার জীবনে অশান্তি 100% নিশ্চিত, আখিরাত তো ধ্বংস হবেই। বিধায় খবরদার, সুদকে না করবেন। যদি এনজিও না আরো কেউ আপনারা সাইদা পয়সা দিয়ে যায়, সুদের লোন নিবেন না, প্রয়োজনে না খেয়ে থাকবেন, রিক্সা চালাবেন, কিন্তু সুদের লোন নিবেন না। যদি নেন, মনে রাখবেন শান্তি আল্লাহ তাআলা কখনো দিবেন না, কারণ হারামে আল্লাহ তাআলা কি রাখেন নাই? হারাম রাখেন নাই। আর তাছাড়া আপনারা জানেন, সুদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70টার বেশি ক্ষতি আছে। এর ভিতরে সবচেয়ে ছোট ক্ষতি হলো নিজের মায়ের সাথে জেনা করা, যেরকম অপরাধ, সুদের অপরাধটা তার চাইতেও মারাত্মক। কত জঘন্য কথা। সেজদায় বসে শাহাদাত আঙ্গুল নাড়াতে হবে শুধু আত্তাহিয়াতু পড়ার সময় না সালাম ফেরানোর আগ পর্যন্ত। দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। এক হাদিসে আসছে যে জালাসালিত তাশাহুদে, তাশাহুদের জন্য যখন বসবে তখন আঙ্গুল উঠাবে। আবার অন্য হাদিসে আসছে যে তাশাহাদা, যখন সাক্ষ্য দিবে। তাহলে দুইটাকেই আমরা সঠিক বলতে পারি, কোনোটাকে আমরা রং বলবো না। সন্তানকে আপনার মতো হুজুর তৈরি করতে চাইলে প্রথমে তাকে কোন জায়গায় পড়াশোনা করাতে হবে? হেফজুনা দাখিল মাদ্রাসায় পড়াইতে হবে। প্রথম কথা হলো, আমার মতো হুজুর বানাবেন করেন, নজরে তো নিচাকে আপনাদের নজর করবেন, বড়, অনেক বড় চিন্তা করবেন, তাহলে ইনশাল্লাহ কিছু হবে। যাই হোক, আপনি যদি আলেম বানাতে চান, কোরআনের হাফেজ তাকে বানানো দরকার। এরপরে তাকে ভালো কোরআন হাদিসের ইলম হয় এরকম একটা চর্চা, এরকম একটা মাদ্রাসায় দিবেন। এটা কমি আর আলিয়া বলে কোনো কথা নাই। অনেক কমই আছে পড়াশোনা ভালো নাই, অনেক আলিয়া আছে পড়াশোনা ভালো নাই। দেখতে হবে যেখানে আমল আখলাক আছে, ইলম আছে। এটার জন্য আমি আপনাকে এইভাবে না বলে, আপনি কোন এলাকায় থাকেন, সে এলাকায় কোন মাদ্রাসা আছে, ভালো ভালো আলেমরা পরামর্শ করে আপনাকে বলতে পারবো এটা ভালো হবে আপনার জন্য। আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে দেবার জন্য ছেলের কি গুণ দেখব আর মেয়ের কি কি দেখব? ভাই, দেখবেন দিনদারি, আর কিছু না। কি দেখবেন? দিনদারিটা আছে কিনা। হ্যাঁ, সেই সাথে ভারসাম্যপূর্ণ হবে কিনা, মিলবে কিনা, সামঞ্জস্য, এটাও দেখবেন। কিন্তু দিনদারিটাকে অগ্রাধিকার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাত দিন, দিনদারিকে অগ্রাধিকার দিবা। তাজবিদের সঙ্গে কোরআন পড়তে না পারলে তার জন্য ইমামতি করা ঠিক হবে কিনা। যে সৈধ্যভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তার উচিত না ইমামতি করা। তার উচিত হলো যে পারে তাকে কি করা? সামনে দিয়ে দেওয়া। আর যদি সবাই থাকে বকলম, তাহলে বকলমদের ইমামতি বকলমে করতে অসুবিধা নাই। প্রচলিত মিলাদ এবং কিয়াম করতে নবীর নামে প্রশংসা ও নবীর নামে গজল গাওয়া হয় এবং মনে করা হয় নবীর প্রতি দুরূদ এভাবে পড়তে হয়। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা দুরূদ বলা যাবে কিনা? না ভাই, দুরূদ না। দুরূদ মানে হলো নবীর জন্য দোয়া করা। দুরূদ মানে নবীর জন্য কি করা? এখন আমিনা মায়ের কোলে এটা হয়েছে, সেটা হয়েছে, এই সমস্ত বললেন, প্রশংসা করলেন, কিন্তু এগুলা কি না? নবীর জন্য দোয়া না। দুরূদ হলো শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনি দোয়া করেন, সেটা হবে কি? আল্লাহ আপনি তার প্রতি রহমত বর্ষণ করেন, আপনি তার শান্তি বর্ষণ করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক, এগুলো হলো কি? দুরূদ। আর এছাড়া মিলাদে যেগুলো বলা, এগুলো দুরূদ না। অতিরিক্ত শীতের মধ্যে গরম পানি দিয়ে ওযু গোসল করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। নামাজ কালেমা পাশাপাশি বিনোদনের জন্য, নামাজ কালামের পাশাপাশি বিনোদনের জন্য কি দেখবেন? টিভির কথাই বলবেন আর কি।
হ্যাঁ, ও ছবি দেখা যাবে কিনা, ছবি দেখা বলতে সিনেমা যদি বুঝায় থাকেন তাহলে প্রচলিত যে সমস্ত সিনেমা আছে এই সমস্ত সিনেমাতে নারী পুরুষ মিক্স আছে না নাই, গানের মিশ্রণ আছে না নাই, অতএব এই সমস্ত হারাম জিনিস দেখলে গুনাহ হবে, চোখের জেনা হবে। জেনাল আইনি আন নাজরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ দিয়ে জেনা করে মানুষ দেখে, হারাম জিনিস দেখে। নামাজ পড়লেন আবার এই কুকামও করলেন, তাহলে আপনি ওষুধও খাইলেন বিষও খাইলেন, ওষুধও খাইলেন বিষও খাইলেন। যত চেষ্টা করি না কেন তবুও নামাজের সময় মন থাকে না, কিভাবে রোধ করা যাবে? একটা উপায় হলো ওই যে দামি স্মার্ট মোবাইল আছে এটা ফেলাই দেন, কম দামে একটা মোবাইল কিনেন, দেখবেন নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। নামাজে মনোযোগ নষ্ট করার জন্য ফেসবুক ইউটিউব এগুলোর সবচেয়ে বড় কারণ আজকালকার যুগে। নামাজ শেষ হওয়ার শুরু করার আগ পর্যন্ত টিভি বসে বসে, ঠিক না ভাই? ঠিক তো মনোযোগ আসবে কোত্থেকে? আর দ্বিতীয়ত মনোযোগ আসার জন্য কি পড়তেছেন সেগুলো বোঝার চেষ্টা করবেন অর্থ সহকারে। কোনো মানুষকে ইসলামের দিকে আনার জন্য কৌশল খাটানো যাবে কিনা? যাবে, যদি বৈধ কৌশল হয়। প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানানো যাবে কিনা? কিরকম প্রয়োজনের ক্ষেত্রে মেয়েদের বন্ধু বানাবেন? এর মানে হলো আপনার স্কুলে কলেজে হয়তো সহপাঠী থেকে আপনি পড়াশোনা নেবেন, তো ছেলের তল পড়ছে টান পড়ছে, মেয়ে বন্ধু কেন বানাবেন? মেয়ে বন্ধু বানানো যাবে না, কারণ মেয়ে বন্ধু এই নাম দেওয়া শুরু হয়, এরপর আস্তে আস্তে শয়তান নিচের দিকে নিতে থাকে। আল্লাহ যেন বলছে লা তাকরাবু, কাছেও যেও না। প্রথম ভালো বন্ধু হয়, এরপরে খারাপ বন্ধু হয়, এরপরে গার্লফ্রেন্ড হয়, তারপরে আস্তে আস্তে আরো নিচের দিকে নামে। এরপরে প্রশ্ন, চোখ বুজে নামাজ পড়া যাবে কিনা? চোখ বুজে নামাজ পড়া উচিত না, এটা ইহুদিদের কাজ। তবে যদি একান্ত মনোযোগ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যে করে অসুবিধা নাই। ওযু করে হাঁটার পর হঠাৎ মেয়েদের দিকে যদি চোখ যায় তাহলে ওযু হালকা হওয়ার সম্ভাবনা আছে কিনা? হালকা মালকা নাই, ওটা গুনাহ হবে কিন্তু ওযু ভাঙবে না। বিসমিল্লাহ পড়া জায়েজ আছে কিনা? কিসের শুরুতে? ও, নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হয় কেন? আল্লাহর নির্দেশ তাই পড়তে হয়, রাসূলের নির্দেশ তাই পড়তে হয়। সূরা হাশরের শেষ 3 আয়াতে পড়ার সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বিসমিল্লাহ পড়তে হয় কিনা? ভাই, কোরআনে কারিমের মাঝখান দিয়া পড়লে বিসমিল্লাহ পড়া লাগে না, আউযুবিল্লাহ পড়লে চলে। আর শুরুর দিকে পড়লে, সূরা শুরুতে পড়লে আউযু বিসমিল্লাহ দুইটাই পড়া লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।